আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2.7 নিয়ে আলোচনা করব। দেখো, টাইম টু প্লে আ গেম, একটি গেম খেলার সময়। এভরি পেয়ার ইজ আ গ্রুপ, প্রতিটা পেয়ার মানে জোড়া, অর্থাৎ দুইজন মিলে একটি করে গ্রুপ করতে হবে। চুজ এনি 10 থিংস দ্যাট ইউ পজেস অর হ্যাভ ফ্রম দ্য বক্স। এখানে দেখো একটা বক্স রয়েছে, এই বক্স থেকে তোমাদের রয়েছে এমন 10টি জিনিস পছন্দ করতে হবে। দেন তারপর ইন পেয়ার্স আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, তারপরে জোড়ায় জোড়ায় প্রশ্নের উত্তর করতে হবে। টু চেক দ্য সিমিলারিটিস বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড, এরপরে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে কি সিমিলারিটিস মানে মিল রয়েছে সেটা চেক করতে হবে। আস্ক অল 10 কোয়েশ্চেন্স, এবং তোমাদের 10টা প্রশ্ন করতে হবে। ফর এভরি সিমিলারিটি ইউ উইল গেট 1 পয়েন্ট, প্রতিটা মিলের জন্য তুমি একটি করে পয়েন্ট পাবে। লেটার, তারপর শেয়ার ইওর স্কোর উইথ দ্য ক্লাস, তারপর তোমার স্কোরটি ক্লাসে শেয়ার করতে হবে। অ্যান্ড এবং ডিক্লেয়ার দ্য হাইয়েস্ট স্কোরার অ্যাজ আ উইনার, এবং যে সর্বোচ্চ স্কোর পেয়েছে তাকে উইনার মানে বিজয়ী হিসেবে ঘোষণা করতে হবে। এটাই হচ্ছে তোমাদের কাজ। এবং কিভাবে করবে দেখো, একটা রয়েছে কোয়েশ্চেন, এখানে ছিল ইট ভেজিটেবলস, এখানে মোট 15টা রয়েছে। এইগুলা দিয়ে তোমাদেরকে প্রশ্ন করতে হবে এবং সেই প্রশ্নের উত্তর করতে হবে দুইজন করে করে, মানে দুইজন মিলে একটি গ্রুপ হবে। তো এখানে দেখো প্রথমে ছিল ইট ভেজিটেবলস, এটা দিয়ে প্রশ্ন করা হয়েছে ডু ইউ ইট ভেজিটেবলস, তুমি কি শাকসবজি খাও? তোমার কোনো ফ্রেন্ডকে যখন তুমি এই প্রশ্নটা করবে তখন সে বলতে পারে ইয়েস আই ডু, আই ডু বলতে হ্যাঁ আমি ভেজিটেবল খাই, অথবা সে বলতে পারে নো আই ডোন্ট, আমি এটা খাই না। ইফ ইয়েস ইয়োর গ্রুপ উইল গেট 1 পয়েন্ট, যদি হ্যাঁ হয় তাহলে তোমার গ্রুপ একটি পয়েন্ট পাবে। এভাবে আমাদের 10টা করে লিখতে হবে। তো এই ভিডিওতে আমি এই 15টা দিয়েই কিভাবে তোমরা প্রশ্ন করবে সেটা দেখাবো, এবং পাশাপাশি উত্তরটাও তোমাদেরকে দেখাবো। এবং এটা আমি অলরেডি এখানে লিখে রেখেছি, আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। এবং তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো, লেটস প্লে দ্য গেম, চলো খেলাটি শুরু করি। আই উইল অ্যান্সার ইজ কোয়েশ্চেন, আমি প্রতিটা প্রশ্নের উত্তর করে দিব, তোমরা এখন সেটাই মিলিয়ে নিবে। দেখো 1 নম্বরটা তো দেওয়াই ছিল, ডু ইউ ইট ভেজিটেবলস, এটা তো দেখলাম। ইয়েস আই ডু, এখানে আমি বলতে পারি ইয়েস আই ডু, তার মানে আমি ভেজিটেবল খাই। নাও লেটস কন্টিনিউ উইথ দ্য আদার কোয়েশ্চেন্স, এটা তোমাদের লিখতে হবে না, মানে 1 নম্বরটা দেওয়া ছিল, এখন বাকিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো 2 নম্বরটা, ডু ইউ ডু হাউস হোল্ড সোর্সেস, সোর্স মানে বাড়ির টুকিটাকি কাজ, তুমি কি তোমার বাসা বাড়ির কাজকর্ম করো? তাহলে এটার উত্তরে ইয়েস আই ডু অথবা নো আই ডোন্ট। তুমি যদি করো তাহলে লিখবে ইয়েস আই ডু, আর যদি না করো তখন লিখবে নো আই ডোন্ট। পরবর্তী প্রশ্নে দেখো 3 নম্বরে, ডু ইউ লাভ টু লিসেন টু মিউজিক, তুমি কি মিউজিক বা সঙ্গীত শুনতে পছন্দ করো বা ভালোবাসো? তাহলে যদি তুমি ভালোবাসো তখন লিখবে ইয়েস আই ডু, আর যদি ভালো না বাসো তখন লিখবে নো আই ডোন্ট। 4 নম্বর প্রশ্নে দেখো, ডু ইউ লাভ প্লেয়িং গেমস অন দ্য ফিল্ড, তুমি কি মাঠে খেলতে পছন্দ করো বা ভালোবাসো? তাহলে এটার উত্তরে ইয়েস আই ডু, যদি ভালোবাসো তখন লিখবে ইয়েস আই ডু, আর যদি ভালো না বাসো তখন লিখবে নো আই ডোন্ট। 5 নম্বর প্রশ্ন দেখো, ডু ইউ নো হাউ টু সুইম, তুমি কি জানো কিভাবে সুইম মানে সাঁতার, কিভাবে সাঁতার কাটতে হয় সেটা কি তুমি জানো? তখন তুমি যদি জানো তখন লিখবে ইয়েস আই নো, হ্যাঁ আমি জানি, আর যদি না জানো তখন লিখবে নো আই ডোন্ট নো, আমি জানি না। 6 নম্বর প্রশ্নটা দেখো,
ডু ইউ লাভ সুইটস, তুমি কি মিষ্টি পছন্দ করো? যদি মিষ্টি পছন্দ করো তখন লিখবে ইয়েস আই ডু, আর যদি পছন্দ না করো তখন লিখবে নো আই ডোন্ট। 7 নম্বর প্রশ্ন দেখো, ডু ইউ ডু এক্সারসাইজ রেগুলারলি, তুমি কি নিয়মিত এক্সারসাইজ করো, মানে ব্যায়াম করো? যদি ব্যায়াম করে থাকো তখন লিখবে ইয়েস আই ডু, আর যদি না করে থাকো তখন লিখবে নো আই ডোন্ট। 8 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াটস ইয়োর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় বিষয় কোনটি বা কি? তাহলে যেটা তোমার প্রিয় সাবজেক্ট সেটাই তুমি লিখবে, মনে করো ইংলিশ, তখন তুমি লিখবে ইংলিশ। এরপরে দেখো 9 নম্বর প্রশ্নে, ডু ইউ লাভ রাইটিং মোর দ্যান রিডিং, তুমি কি রিডিং মানে পড়া, পড়ার থেকে রাইটিং মানে লেখা, মানে পড়ার থেকে লেখাটাকে বেশি ভালোবাসো? যদি পড়ার থেকে লিখতে বেশি ভালোবাসো তখন লিখবে ইয়েস আই ডু, আর সেখানে লিখবে ইয়েস আই লাভ, ইয়েস আই লাভ। আর যদি ভালো না বাসো তখন লিখবে ইয়েস আই ডোন্ট, এভাবে লিখবে। যদি তুমি পড়ার থেকে লেখাটাকে বেশি ভালোবাসো তখন লিখবে ইয়েস আই লাভ, আর যদি কম ভালোবাসো মানে বেশি ভালো না বাসো তখন লিখবে নো আই ডোন্ট লাভ। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন, ডু ইউ লাইক অনলাইন ক্লাসেস মোর দ্যান অফলাইন ক্লাসেস, তুমি কি পছন্দ করো অনলাইন ক্লাসেস মোর দ্যান অফলাইন ক্লাসেস? অফলাইন মানে ফেস টু ফেস লার্নিং, এর থেকে তুমি কি এই যে অনলাইন ক্লাস যেমন এখন করতেছো এইটাকে বেশি পছন্দ করো? যদি বেশি পছন্দ করে থাকো তখন লিখবে ইয়েস আই ডু, আচ্ছা এখানেও তোমরা লিখবে আই লাইক, আর যদি কম পছন্দ করো তখন লিখবে আই ডোন্ট লাইক। এরপরে 11 নম্বর প্রশ্নটা দেখো, ডু ইউ লাভ গ্রুপ ওয়ার্ক মোর দ্যান ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, তুমি কি একক কাজ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক মানে একক কাজের থেকে গ্রুপ ওয়ার্ক বেশি পছন্দ করো বা বেশি ভালোবাসো? যদি তুমি বেশি ভালোবেসে থাকো তখন লিখবে ইয়েস আই ডু, আর সেখানে তুমি লিখতে পারো লাভ, ইয়েস আই লাভ। আর যদি কম ভালোবেসে থাকো মানে বেশি ভালোবেসে না থাকো তখন তুমি লিখবে ইয়েস আই ডোন্ট লাভ, এভাবে লিখবে, ঠিক আছে? এরপর দেখো 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ডু ইউ ওয়াক টু স্কুল, তুমি কি স্কুলে হাঁটতে হাঁটতে যাও? যদি হাঁটতে হাঁটতে যাও তখন লিখবে ইয়েস আই ওয়াক, আর যদি হাঁটতে হাঁটতে না যাও তখন লিখবে নো আই ডোন্ট, অথবা তুমি লিখতে পারো নো আই ডোন্ট ওয়াক, মানে আমি হাঁটতে হাঁটতে যাই না। 13 নম্বর প্রশ্নটা দেখো, ডু ইউর প্যারেন্টস অর সিবলিংস, সিবলিংস মানে তোমার ভাই বোন, তোমার মা বাবা অথবা তোমার ভাই বোন হেল্প ইউ ইন ডুইং হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজে কি তোমাকে সাহায্য করে তোমার মা বাবা অথবা ভাই বোন? যদি সাহায্য করে থাকে তখন লিখবে ইয়েস দে ডু, হ্যাঁ তারা করে। আর যদি না করে থাকে তখন লিখবে নো দে ডোন্ট, তারা করে না। 14 নম্বর প্রশ্নটা দেখো, ডু ইউ হ্যাভ আ লার্জ ফ্যামিলি, তোমার কি একটি বড় পরিবার রয়েছে বা আছে? যদি থেকে থাকে তখন লিখবে ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। আর না থাকলে লিখবে নো আই ডোন্ট হ্যাভ, আমার নাই। সর্বশেষ 15 নম্বর প্রশ্নটা দেখো, ডু ইউ লাভ টু ড্র পিকচার্স, তুমি কি ছবি আঁকতে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তখন লিখবে ইয়েস আই ডু, অথবা এখানে লিখতে পারো লাভ, ডু লিখলেও কোনো সমস্যা নাই, ইয়েস আই ডু অথবা লিখবে নো আই ডোন্ট, এভাবে তোমরা লিখতে পারো। এরপরে নাও শেয়ার ইওর স্কোর উইথ দ্য গ্রুপ, এখন তোমার স্কোরটা গ্রুপে শেয়ার করো, অ্যান্ড লেট ইউ সি হু উইন্স, এবং তুমি দেখো, এই ইউ বলতে তুমি দেখো কে বিজয়ী হয়েছে, মানে যে বিজয়ী হবে তাকে ঘোষণা করো। তো এটাই ছিল তোমাদের মূলত এখানকার কাজ। এরপরে দেখো নিচে বলা হচ্ছে, সুতরাং উই হ্যাভ সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস অ্যামং আস, আমাদের মধ্যে কিছু মিল এবং কিছু অমিল রয়েছে, মানে যখন তোমরা গ্রুপে দিবে তারপরে তোমাদের মধ্যে কিছু মিল থাকবে অথবা কিছু অমিলও থাকবে। লাইক ওয়াইজ ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে ইংরেজি ভাষার মতো, দেয়ার আর some words which have similar meanings and some are with opposite meanings,
মানে বলা হচ্ছে এমন কিছু শব্দ রয়েছে যেটার একই অর্থ রয়েছে, আবার এমন কিছু শব্দ রয়েছে যেটার বিপরীত অর্থ রয়েছে। লেটস নো অ্যাবাউট দেম, চলো আমরা তাদের সম্পর্কে জানি। এরপরের পেজে দেখো, এখানে আমরা দুইটা ওয়ার্ড জানবো। একটা হলো সিনোনিম এবং অন্যটা অ্যান্টোনিম। সিনোনিম মানে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দকে বলা হচ্ছে অ্যান্টোনিম। তো দেখো সিনোনিম সম্পর্কে, এ সিনোনিম ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট হ্যাজ দ্য সেম অর নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অ্যানাদার ওয়ার্ড অর ফ্রেজ ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। এ সিনোনিম, একটি সিনোনিম হচ্ছে একটি শব্দ অথবা ফ্রেজ দ্যাট, যেটা হ্যাজ দ্য সেম অর নিয়ারলি দ্য সেম মিনিং, যেটার প্রায় সেম অথবা একই রকম কিংবা খুবই কাছাকাছি অর্থ রয়েছে, অ্যাজ অ্যানাদার ওয়ার্ড অর ফ্রেজ, অন্য একটি শব্দ অথবা ফ্রেজের সাথে, ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, একই ভাষার। মানে যখন কোনো ওয়ার্ডের সাথে অন্য একটা ওয়ার্ডের অর্থের প্রায় মিল থাকবে তখনই সেটাকে সিনোনিম বলা হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, স্মল। স্মল মানে কি? ছোট। ইজ আ সিনোনিম ফর লিটিল, তাহলে স্মল এর সিনোনিম হচ্ছে লিটিল। লিটিল মানে অল্প বা ছোট বোঝায়, আবার স্মল মানেও ছোট বা অল্প। তাহলে এই দুইটা শব্দের অর্থ প্রায় একই রকম, এই জন্য এখানকার এই স্মল এবং লিটিল এই দুইটা ওয়ার্ড একটা আরেকটার সিনোনিম। অ্যান্টোনিম দেখো, অ্যান অ্যান্টোনিম ইজ আ ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু অ্যানাদার ওয়ার্ড, মানে একটা ওয়ার্ডের একেবারে বিপরীত যে অর্থ সেটাকে বলা হচ্ছে অ্যান্টোনিম। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বিগ ইজ দ্য অ্যান্টোনিম অফ স্মল। বিগের অ্যান্টোনিম স্মল। বিগ মানে কি? বড়, আর স্মল মানে ছোট। তাহলে বড় এর বিপরীত কথা ছোট, এই জন্য এই দুইটা অ্যান্টোনিম। এখানে দেখো একটা বক্সে, লেটস হ্যাভ আ লুক অ্যাট দ্য কমন সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। চলো আমরা কিছু পরিচিত সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো দেখি। এখানে দেখো ওয়ার্ড, মানে এখানে কতগুলো শব্দ রয়েছে। এই পাশে রয়েছে এই শব্দের সিনোনিম, মানে একই রকম প্রায় অর্থর মতো শব্দ। আর এখানে রয়েছে অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ। যেমন দেখো এই যে ওয়ার্ড রং, রঙের সিনোনিম ইনকারেক্ট এবং অ্যান্টোনিম কারেক্ট। রং মানে কি? ভুল বা বেঠিক, সঠিক নয় এমন। আর ইনকারেক্ট এর মিনিংও রঙের কাছাকাছি, মানে ভুল বা সঠিক নয় এমন। কিন্তু রং এর একেবারে বিপরীত কথা হচ্ছে কারেক্ট, মানে সঠিক। এটা ভুল, এটা সঠিক। তাহলে এটা হলো অ্যান্টোনিম এবং এটা সিনোনিম। এভাবে দেখো আনম্যারিড, আনম্যারিড মানে কি? অবিবাহিত। এর সিনোনিম সিঙ্গেল, কিন্তু অ্যান্টোনিম ম্যারিড। এরপরে দেখো চুজ, চুজ মানে পছন্দ করা। এর সিনোনিম সিলেক্ট, সিলেক্ট মানে নির্বাচন করা বা পছন্দ করা। তাহলে এটা সিনোনিম। আর বিপরীত কথা হচ্ছে রিজেক্ট, একেবারে পছন্দ না করা, বাদ দিয়ে দেওয়া। এরপরে দেখো রাইটার, রাইটারের সিনোনিম অ্যাথর এবং অ্যান্টোনিম রিডার, মানে যিনি পড়েন। রাইটার এবং এটার মিনিং হচ্ছে যিনি লেখেন, লেখক। এটার অর্থ যিনি পড়েন, তাহলে এটা বিপরীত কথা, এই জন্য এটা অ্যান্টোনিম। এরপরে বিহেভ এবং এর সিনোনিম অ্যাক্ট। অ্যাক্ট মানে কাজকর্ম বা আচার আচরণ, বিহেভ মানেও আচার আচরণ। তাহলে এটা সিনোনিম। বিহেভের বিপরীত কথা মিসবিহেভ, মানে খারাপ আচরণ করা। এরপরে ওল্ড, ওল্ড মানে কি? বয়স্ক। তাহলে এটা সিনোনিম কি হবে? অ্যানসেন্ট। অ্যানসেন্ট মানে প্রাচীন বা পুরনো। তাহলে ওল্ডের অ্যান্টোনিম কি হতে পারে? ইয়াং, মানে যুবক। এরপর দেখো বাই, বাই মানে ক্রয় করা এবং এর সিনোনিম পারচেজ, পারচেজ মানেও ক্রয় করা। তাহলে বাই এর অ্যান্টোনিম কি হতে পারে? সেল, সেল মানে কি? বিক্রয় করা। এরপরে দেখো কমন, কমনের সিনোনিম কি? ইউজুয়াল, মানে সাধারণ, যেটা সচরাচর থাকে। তাহলে কমনের বিপরীত কথা কি? আনকমন, মানে এটা অ্যান্টোনিম। এরপরে দেখো এন্ড, এন্ড মানে শেষ। তাহলে এটা সিনোনিম কি হবে? ফিনিশ, ফিনিশ মানে শেষ। তাহলে এন্ড এর অ্যান্টোনিম কি হবে? এন্ডলেস, মানে যেটা শেষ নয়, শেষহীন। এরপর দেখো ফাস্ট, ফাস্ট মানে কি? দ্রুত। তাহলে এটা সিনোনিম কি? কুইক, কুইক মানেও দ্রুত। এরপরে ফাস্ট, ফাস্টের কি হবে? অ্যান্টোনিম স্লো, অ্যান্টোনিম কি হবে? স্লো। স্লো মানে ধীর গতি সম্পন্ন,
বা খুবই আস্তে। এরপর দেখো নিট এবং টাইডি, দুইটাই অর্থ। নিট মানে পরিষ্কার পরিচ্ছন্ন, টাইডি মানেও পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু নিটের বিপরীত কথা কি? ডার্টি মানে নোংরা। এরপরে দেখো রিচ, রিচ মানে কি? ধনী। তাহলে সিনোনিম ওয়েলদি, ওয়েলদি মানেও ধনী। তাহলে রিচের অ্যান্টোনিম কি হবে? অবশ্যই পোর হবে, মানে গরিব। এরপর দেখো এনকারেজ, উৎসাহ দেওয়া। তাহলে এটার সিনোনিম ইন্সপায়ার মানে উৎসাহ দেওয়া। তাহলে এনকারেজের বিপরীত কথা কি? মানে অ্যান্টোনিম কি? ডিসকারেজ। এরপর দেখো রেসপেক্ট, রেসপেক্ট মানে কি? সম্মান। তাহলে এটা সিনোনিম অনার। এখানে কিন্তু এইচ এর উচ্চারণটা হয় না, অনার, অনার মানে সম্মান। তাহলে রেসপেক্ট এর বিপরীত কথা কি? ডিসরেসপেক্ট মানে অসম্মান। সর্বশেষ দেখো কমপ্লিট, কমপ্লিট এর সিনোনিম ফিনিশ। কমপ্লিট মানেও শেষ করা, ফিনিশ মানেও শেষ করা। তাহলে কমপ্লিটের বিপরীত কথা কি? অবশ্যই ইনকমপ্লিট মানে শেষ না করা। তো এই ছিল আমাদের 18 নম্বর পেজ পর্যন্ত পড়া। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও 2.8 আমি তোমাদের সাথে শেয়ার করব।